বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এখানে আমি মূলার শাক বসিয়েছি এবং মূলার শাকটা সবাই দেখেও অনেকের কাছে হাসির পাত্র বলে মনে হবে, কিন্তু সত্যি কথা বলতে কি মূলার শাক আমার এত বেশি পছন্দ, মানে শাকের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে মূলার শাক। তো আজকে মূলার শাকটা আমি এইভাবে কেটেছি, কেননা আমার শাশুড়িকে দেখেছি আমি মূলার শাক একটু বড় বড় করে কাটতে দেখেছি। আর আমার আম্মা কিন্তু একদমই কুচি কুচি করে কাটতেন। যাই হোক, খুব বেশি একটা বড় যে করছি তা নয়, কিন্তু যখন নুয়ে যাবে তখন কিন্তু বুঝে যাবেন আপনারা কতটা বড় করে কাটছি। তো আমি দিয়ে দিব প্রথমেই লবণ, এবং লবণ দিয়ে এখানে একটু সিদ্ধ করে নিব আমি। তো বন্ধুরা, দেখতে পারলেন তো, লবণ দিয়ে ঢাকনা দিয়েছিলাম আর দেখেন কি সুন্দর একদম নুয়ে নিচে পড়ে গেছে। আর এই সময়টাতে আমি আর ঢাকনা দেবো না, নাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর আমি সবসময় বলি, সবুজ শাকের কালারটা যদি ঠিক না থাকে তাহলে শাক খেতে মজা লাগে না। আর এটার সাথে গরম ভাত দিয়ে তো সেই রকম লাগবে। যারা আমার মূলার শাক রান্না করার সাথে আছেন তাদেরকে বলতেছি, আমি এখন কি দিয়ে দিচ্ছি দেখেন। আমি এখন একটুখানি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি, আর রসুন কুচি দিয়ে দিব, সাথে কয়েকটা কাঁচামরিচ। এইভাবে কিন্তু আমার আম্মা রান্না করতেন। আর আমার আম্মার কাছ থেকে কিন্তু এই শাক রান্নাটা, এবং এটা এত মজা লাগে। অনেকেই কিন্তু একবারে শাকের মধ্যে বাটা দিয়ে একবারে বসাই ফেলেন, কিন্তু ওইটা না করে আমার মতো একদিন একটু খেয়ে দেখেন। এটা আমার আম্মার হাতের কাছ থেকে, আমার আম্মার কাছ থেকে, আমার আম্মার হাতে শেখা এই শাক রান্নাটা। হ্যাঁ, যদিও কোনো আহামরি কিছু না, শুধু সাধারণ একটা শাক রান্না। এটাই খেয়ে দেখবেন একটু আমার মতো করে। তো তেল বসিয়ে দিলাম এবং আমি আসলে বাগার দিব। আর বাগারটা হচ্ছে গিয়ে পেঁয়াজ একটু বেশি দিতে হবে, কাঁচামরিচ দিতে হবে, সাথে ওই রসুন রসুন কুচিয়ে দিতে হবে। এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিব কাঁচামরিচ, রসুন সব কিছু মিলিয়ে একটু বেশি পরিমাণে দিয়ে দিব। আর ফোড়নটা একটু বেশি দিলে শাক খেতে খুব মজা লাগে। যাই হোক, এই যে ফোড়নটা যখন লাল হবে তখন আমি শাকটা দিয়ে দেব। কত সিম্পল খাবার, তাই না বলেন তো? আর আমি কিন্তু সব সময় আপনাদের সাথে সিম্পল খাবারগুলাই শেয়ার করি। যাই হোক, পেঁয়াজ বেরেস্তাটা আমার হচ্ছে। তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে আমি এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি শাক। আর এভাবেই কিন্তু আমি শাকের বাগারটা দিয়ে থাকি, প্রত্যেকটা শাকের বাগারে কিন্তু আমি এভাবেই দিয়ে থাকি। আর মূলার শাকটা একটু ব্যাপারটা আলাদা, কেননা আমি মূলার শাকটা এমনিতেই খুব পছন্দ করি। এটার সাথে কিন্তু একটু শুকনো মরিচ ভাজা, তেলে ভাজা শুকনো মরিচ আমি রাখবো। এখন দিলেও দিতে পারতেন, কিন্তু এইভাবে দিলে তুলে রাখতে হবে, যার জন্য আমি আলাদাভাবে ভেজে নিব এবং আলাদা যখন ভাত খাবো তখন ভাতের সাথে রাখবো। এইভাবে কিন্তু আমি এই শাক, সব রকম শাক কিন্তু আমি এইভাবেই ভেজে নিই, কেননা আমার আম্মাকে দেখেছি এভাবে ভাজতে এবং এত মজা হতো। মনে হতো যে মানে শাক এত অমৃত হয় কীভাবে, এরকম একটা ভাব চলে আসতো। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। আমার এই এই সাধারণ রান্না খাবারগুলো যদি আপনারা দেখে রান্না করার ইচ্ছা সাত জাগে মনের মধ্যে, তাহলে অবশ্যই একটু দেখে নেবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।